ডাক্তার, শুনছি আপনি নাকি রোগীর চেহারা দেখেই রোগ নির্ণয় করতে পারেন। যেমন ধরেন আপনার দিনকানা রোগ হয়েছে, আপনি দিনের বেলা ঝাপসা দেখেন। ও মাই গড, আপনি তো সত্যি সত্যি চমৎকারী ডাক্তার। তা আপনি কি করে জানলেন? কারণ বাইরে বাংলায় বড় অক্ষরে লেখা আছে এটা পশু হাসপাতাল। এই আজকে হুজুরের সাথে কি নিয়ে তর্ক করে আসছো? হুজুর বলল বউকে ভালোবাসলে নাকি ঘরে জান্নাত আসে। ঠিকই তো বলছে, আর তুমি কি বলছো? আমি বললাম হুজুর, অন্যের বউকে যদি ভালোবাসি তাইলে কি আসবে? হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে। হুজুর ভুল বলছে, অ্যাম্বুলেন্স আসবে না, মসজিদের খাটলা আসবে। আব্বা তোমার একটা কথা জিগাই। কি কথা আব্বা? জিগাও। আব্বা তুমি আঙ্গর আম্মারে কি দিকে বিয়া করছিলা? ও, তোর আম্মার যে গালে একটা তিল আছে না, ওই তিল্লা দিকা তোর আম্মারে বিয়ে করছিলাম। এই ছোট্ট একটা বস্তুর লেগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গর বাড়িতে আনলা। সরি, আমরা আপনার বউকে বাঁচাতে পারলাম না। কিন্তু ডাক্তার, পাইলসের অপারেশনে মানুষ মরে কি করে? আপনার কপাল খারাপ, নেন শেষবারের মতো লাশটা দেখে নেন। মনে হয় আপনার বউকে আপনি অনেক ভালোবাসতেন। কিসের ভালোবাসা? এটা তো আমার বউ না। সিস্টার, আমার বউয়ের ডেলিভারি কি হয়ে গেছে? না অরুণ সাহেব, নেট একটু স্লো তো তাই কাজ করতে দেরি হচ্ছে। এক মিনিট সিস্টার, ডেলিভারির সাথে নেটের সাথে কি সম্পর্ক? আমাদের ম্যাডাম ইউটিউব দেখে দেখে অপারেশন করে তো তাই। আচ্ছা ডাক্তার, অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে? যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে 15 দিনের মতন থাকতে হবে। ও মাই গড, বলেন কি? 15 দিন? একটু কম করা যায় না? দোয়া করেন যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে 1 ঘন্টায় ছেড়ে দেব। এই এত সকাল সকাল কই যাচ্ছ তুমি? শাহবাগ মোড়ে যাচ্ছি আন্দোলন করতে। তোমার আবার কি চাওয়া পাওয়া আছে? কিসের আন্দোলন করতে যাবা? এক দফা এক দাবি, বউয়ের নির্যাতন চলবে না, চলবে না। ওই আন্দোলন ঠেকাইতে আর্মিরা যাবে না, বউরা যাইয়া ঠ্যাং ভাঙ্গা ফালাবে। কি হয়েছে? টাকা লাগবো? কত? 25,000 কত? 2500 কত? 25-20 টাকা নিয়ে চলবো। ভাবি, শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে। হ্যাঁ ঠিকই শুনছেন, আগামীকাল সকালে রওনা দেবে। তা ভাই একা একা থাইল্যান্ড যায়, আপনি সাথে যাইতে চাইতে পারেন না? যাই, কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায়? ও আচ্ছা। এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে 1 গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? ডাক্তার, ভিতরে আসবো? হ্যাঁ সিস্টার, আসেন। 12 নম্বর বেডের সাগর সাহেবের প্রেসারের খবর কি? ডাক্তার, এই নিয়ে 3বার প্রেসার মাপলাম, যতবার প্রেসার মাপি হাই দেখাই। আচ্ছা ঠিক আছে, এরপরে যখন সাগর সাহেবের প্রেসার মাপতে যাবেন আপনার উপরে শার্টের বোতামটা লাগায় মাপবেন। এই 1 কাপ চা দাও। আর এখন আমি ক্রাইম পেট্রোল দেখবো, ডিস্টার্ব করবা না। বিয়ের পর থেকেই দেখি ক্রাইম পেট্রোল দেখো। কি খোঁজো ওর ভিতর বলো তো? বৌমারা এমন একটা প্ল্যান খুঁজি যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কোনো লাভ হবে না, শোনা, জন্মের পর থেকে আমিও সিআইডি দেখি। অরুণ ভাই, মসজিদের হুজুর আপনার উপর অনেক খুশি, কি করছেন বলেন তো? হুজুর বলল শীতে ফজরের নামাজ পড়তে খুব কম লোক আসে। আমি বললাম হুজুর, জুম্মার দিন সবারে বলে দেবেন যারা পুরো শীতে ফজরের নামাজ মসজিদে পড়বে তাদেরকে দ্বিতীয় বিয়ে মসজিদ কমিটি করিয়ে দেবে। বলেন কি? সর্বনাশ! তারপর কি হয়েছে? বিশ্বাস করেন ভাবি, জুম্মার থেকে ফজরের সময় লোক বেশি হয়েছে। ও আচ্ছা, এই জন্য এলাকার সব ভাবিরা আপনাকে খুঁজতেছে। এই তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ আসলো কি করে? আমি তো তোমারে কিস করি নাই। পাশের বাড়ির টুম্পা ভাবি ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইছিল, পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে। আমি কি করব? ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কিস কেন করবে? ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল? কিস মি ভাবি। বালের একটা ফোন আইনে দিছে, একটু পর পর হ্যাং করে। শোনো, ভাইরাসের জন্মই হয় যে কোনো সিস্টেম হ্যাং করার জন্য। এই ভাইরাসের জন্ম দিছে কোন শালায়? যদি পাইতাম গুষ্টি উদ্ধার করে দিতাম। আর তোমারে বিয়ে করে আমার জীবনটা যে হ্যাং হয়ে গেছে তার কি হবে? এই কি বললা তুমি? আমি ভাইরাস?